হ্যালো এভরিওয়ান, গরমের ক্লান্তি এক নিমিষে দূর করে দিতে চাইলে বাড়িতে বানিয়ে ফেলুন ঠান্ডা ঠান্ডা ঘোল বা মাঠা, যে নামে চেনে আর কি। আজকে বাড়িতেই আমি টক দই দিয়ে এই ঘোল বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা তাহলে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এটা বানানোর জন্য সর্বপ্রথম লাগবে দই। এখানে আমি পাতলা টক দই ব্যবহার করেছি। কেউ চাইলে এখানে ঘন দইটাকেও ব্যবহার করতে পারেন। মাঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বড় স্টিলের গামলা, যাতে এটা ঘুরতে খুবই সুবিধা হয়। এখন এই গামলার মধ্যে নিয়ে নেব দই। দইটা অনেকটা পাতলা, আপনারা দেখেই বুঝতে পারছেন। কেউ চাইলে কিন্তু এখানে ঘন টক দইটাকেও ব্যবহার করতে পারবেন। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করছি ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইটাকে এমনভাবে ফেটাতে হবে যেন দইয়ের মধ্যে কোনো দানা ভাব না থাকে। খুব ভালো করে ফেটিয়ে এটাকে মসৃণ করে নিতে হবে। আপনাদেরকে আমি খুবই কাছ থেকে এটা দেখিয়ে দিচ্ছি। প্রায় 2 মিনিট আমি দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটানোর পরে এটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দইটা অনেকটাই পাতলা। এখন আমরা এর মধ্যে ব্যবহার করব জল। আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করছি। 1 লিটার মতো জল রয়েছে। যে যতটা খাবেন সেই বুঝে আপনারা জল দেবেন। যেহেতু এই ঘোলটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই আমি ফ্রিজের ঠান্ডা জলটাকেই ব্যবহার করছি। জল দেওয়ার পর এটাকে আবারও মিশিয়ে নিতে হবে। ডাল ঘুটনি দিয়ে এভাবে ঘোরালেই কিন্তু এটা খুবই সহজে মিশে যাবে। আর এইভাবে করতে থাকলে এক সময়ের মধ্যে একটা ফেনার সৃষ্টি হবে, যেটা দেখতে ভীষণই সুন্দর লাগে। এভাবে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। যেহেতু এটা টক দই, তাই এখানে একটু বেশি করে চিনি দিয়েছি। এবারে দেব বিট লবণ। 1 চামচ বিট লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। কেউ মিষ্টি দই দিয়েই ঘোলটা বানালে এতটা চিনি লাগবে না, সেক্ষেত্রে চিনির পরিমাণ কমিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের ঘোল। এখন এটাকে আমি সার্ভ করব। ঘোল যেহেতু ঠান্ডাই খেতে হয়, তাই একটি মাটির গ্লাসে এটা আমি সার্ভ করছি। মাটির গ্লাসটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে আমি ঘোলটা দিয়ে দিলাম। ঘোল কিন্তু এরকম পাতলাই খেতে হয়, আর ঠান্ডা ঠান্ডা খেলে এই গরমের মধ্যে খুবই মজা লাগে। এখন এর ওপরে দিয়ে দেব কিছুটা বরফ, যাতে ঘোলটা বেশ ঠান্ডা থাকে। আর ডেকোরেশনের জন্য একটু দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ এভাবে ছিটিয়ে দিয়ে খেলে এই টেস্টটা আরও বেশি বেড়ে যায়। রেডি হয়ে গেছে আমাদের ঘোল। এই গরমের মধ্যে একবার যদি বানিয়ে দুপুরবেলায় এই ঘোলটা খাওয়া যায়, তাহলে শরীরের জ্বালা পোড়া অনেকটাই কমে যায়। এছাড়া টক দই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই এটা বাড়িতে বানান আর আমাকে কমেন্টে জানান কেমন হয়েছিল আপনাদের এই ঘোল। ছবি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশের বেল বাটনে ক্লিক করবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে সাথে সাথেই সেটা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য টাটা।